পাকিস্তানে আছেন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রীরা, কিন্তু সবাইকে ছাপিয়ে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি এখন একজন সেনা কর্মকর্তা, আর তিনিই চান ভারতের সাথে সর্বাত্মক যুদ্ধ। প্রথমে সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল হয়েছিলেন আসিম মুনির, এবার হলেন দেশের সেনা নৌবিমান এই ৩ প্রতিরক্ষা বাহিনীরই প্রধান। দেশটির প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রথম সিডিএফ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশীর্বাদ পুষ্ট এই আসিম মুনির এই পদে আসীন হতেই বিস্ফোরক অভিযোগ এনেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খান। আসিম মুনির ভারতের সাথে যুদ্ধ করতে আগ্রহী বলে মন্তব্য করেন তিনি। গত মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধের পর ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পান এই শীর্ষ সেনা কর্মকর্তা। তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল। এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন আইয়ুব খান। চলতি বছরের শেষের দিকে তার সেনা প্রধানের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সংবিধান সংশোধন করে পাকিস্তান সামরিক বাহিনীর প্রধান নামে নতুন একটি পদ তৈরি করে আসিম মুনিরকে ৫ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। ৭০-এর দশকের পর দেশটির সামরিক কমান্ডে এটি হল সবচেয়ে বড় ও ব্যাপক পরিবর্তন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শক্রমে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই নিয়োগে অনুমোদন দেন। গেল নভেম্বরে পাকিস্তানের সংবিধানে ২৭তম সংশোধনী আনা হয়। ওই সংশোধনীর মাধ্যমে তৈরি করা হয় প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ। এর ফলে একটিমাত্র অফিসের অধীনে সশস্ত্র বাহিনীর অপারেশনাল, প্রশাসনিক ও কৌশলগত ক্ষমতাকে একত্রিত করা হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে ১৯৭৬ সাল থেকে চালু থাকা ৩ বাহিনীর সমন্বয় ব্যবস্থা, চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির অফিস বিলুপ্ত করা হয়। এর ফলে যৌথ কমান্ডের ইন্টিগ্রেশন চলে এলো সিডিএফ এর হাতে। প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ চূড়ান্ত হওয়ার পর দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। তবে সেনাপ্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খান। মার্কিন গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আলিমা খান মুনিরকে একজন কট্টর ইসলামপন্থী এবং ইসলামী রক্ষণশীল হিসেবে অভিহিত করেছেন। আলিমার দাবি, জেনারেল আসিম মুনিরের এই ধর্মীয় কট্টরতা ও রক্ষণশীলতাই তাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উৎসাহী করে তোলে। অন্যদিকে ভাই ইমরান খানকে একজন বিশুদ্ধ উদারপন্থী হিসেবে আখ্যায়িত করেছেন আলিমা খান। রায়হান কবির শুভ্র, ৭১। हमने इनके पास जाना है, उनको वो पहचान दें, उनको वो इज्जत दें जो उनका हक बनता है।